আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বেসিক ইংলিশ গ্রামার কোর্সের আজকের ক্লাসের টপিক হচ্ছে পাস্ট টেন্স। আমরা এর আগের ক্লাসগুলোতে টেন্স রিলেটেড টপিক এবং প্রেজেন্ট টেন্সের প্রকারগুলো আলোচনা করেছি। সম্ভব হলে ক্লাসগুলো দেখে নেবেন। তো পাস্ট টেন্সও যথারীতি 4 প্রকার। তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। কোনো কাজ অতীতকালে বা পূর্বে হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই এবং বাংলা ক্রিয়ার শেষে ছিলাম ছিলে থাকবে। তো বাংলা ডেফিনেশনটা মনে রাখা একটু কঠিন, আমরা ইংলিশ স্ট্রাকচারের উপরেই বেশি গুরুত্ব দেব। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে এবং মূল ভার্বের পাস্ট ফর্ম বা যেটাকে V2 বলা হয়ে থাকে, এরপরে বাকি অংশ বসবে। ফর এক্সাম্পল, আই ড্রিঙ্ক টি, এখানে আই সাবজেক্ট, ড্রিঙ্ক ভার্বের পাস্ট ফর্ম বা V2 হচ্ছে ড্রিঙ্ক, এরপরে বাকি অংশ। উই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমরা মার্কেটে গিয়েছিলাম, উই সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে গো ভার্বের V2 বা পাস্ট ফর্ম। এভাবে পরের এক্সাম্পলগুলো, দে টট ইংলিশ, টিচ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে টট। শি স এ বার্ড, সে একটি পাখি দেখেছিল, এখানে সি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স। একটি নোট দেওয়া আছে, তা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের মূল ভার্ব না থাকলে ওয়াজ, ওয়ার, হ্যাড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আমরা কয়েকটি উদাহরণ দেখব। যেমন করিম ওয়াজ অ্যাংরি উইথ মি, করিম রাগান্বিত ছিল আমার উপরে। তাহলে এখানে ওয়াজ মূল ভার্ব, যেটা মূলত অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয়, কিন্তু এখানে মূল ভার্ব না থাকার কারণে এই ওয়াজ অক্সিলারি ভার্বটি মূল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এছাড়াও দে ওয়ার নট অনেস্ট, ওয়ার এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। হি হ্যাড আ মোবাইল ফোন, রাকিব ওয়াজ এ বিজনেসম্যান। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। অতীতকালে বা পূর্বে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে এবং বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে, তেছিল থাকবে। আমরা ইংলিশ স্ট্রাকচার দেখব। সাবজেক্ট হবে, এরপরে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার বসবে, এরপরে মূল ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। আমরা এর আগে বলেছি যে প্রতিটি কন্টিনিউয়াস টেন্সেই ভার্ব প্লাস আইএনজি হয়, সেটা প্রেজেন্টের কন্টিনিউয়াস হোক, পাস্টের অথবা ফিউচারের। আমরা এক্সাম্পল দেখব। দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার, দ্য বেবি সাবজেক্ট ওয়াজ অক্সিলারি ভার্ব, ক্রাইং ক্রাই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ক্রাইং করা হয়েছে। হি ওয়াজ হেল্পিং দ্য পুয়ার, সে গরিবদেরকে সাহায্য করতেই ছিল, ওয়াজ অক্সিলারি ভার্ব, হেল্পিং হেল্প ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হেল্পিং করা হয়েছে। ইউ আর ট্রাইং টু গেট দ্য জব, এখানে ওয়ার সাহায্যকারী ভার্ব, ট্রাই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ট্রাইং করা হয়েছে। এখানেও একটি নোট দেওয়া আছে, তা হচ্ছে ওয়াজ ইজ ইউজড ফর আই অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দুটি সাহায্যকারী ভার্ব, একটি হচ্ছে ওয়াজ আর একটি হচ্ছে ওয়ার। ওয়াজ কার জন্য বসবে? ওয়াজ বসবে হচ্ছে আই সাবজেক্টের পরে এবং যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট আছে। আর ওয়ার বসবে ফর সেকেন্ড পারসন অ্যান্ড অল প্লুরাল সাবজেক্টস। সেকেন্ড পারসন অর্থাৎ ইউ এই সাবজেক্টের পরে ওয়ার বসবে, এছাড়াও সকল প্লুরাল সাবজেক্টের পরেই ওয়ার বসবে। পাস্ট টেন্সের তৃতীয় প্রকার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে বাংলা ডেফিনেশনটা অনেক বড়, আমরা বাংলাটা শুধু জেনে রাখবো আর মূল কাজ হবে আমাদের স্ট্রাকচার মনে রাখা। অতীতকালের দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে ঘটেছিল তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। এক্ষেত্রে যে কাজটি পরে হয়েছিল তার পাস্ট ইনডিফিনিট টেন্স হয় বা সিম্পল পাস্ট টেন্স হয় এবং বাংলা ক্রিয়া শেষে করেছিলাম থাকবে। আমরা গঠন দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাড অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাকি অংশ। হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটি মাত্র সাহায্যকারী ভার্ব, এটি সকল সাবজেক্টের পরেই বসবে এবং যথারীতি প্রতিটি পারফেক্ট টেন্সের মতো পাস্ট পারফেক্ট টেন্সেও ভার্ব প্লাস 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল 3 হবে। ফর এক্সাম্পল, হি হ্যাড ফট উইথ হিম, সে তার সাথে যুদ্ধ করেছিল। হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব আর ফাইট ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল হচ্ছে ফট। তেমনিভাবে হি হ্যাড বট আ নিউ কার, বাই ভার্বের পাস্ট পার্টিসিপল বট। দে হ্যাড টেকেন দ্য রেসপন্সিবিলিটি, টেক ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 হচ্ছে টেকেন। রিতা হ্যাড মেড এ প্ল্যান,
মেড মেক ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড। আমরা এই যে ডেফিনেশন অনুযায়ী দুটি এক্সাম্পল দেখব। যে প্রথমটি যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে ঘটিত হবে বা সংঘটিত হবে সেটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো উদাহরণ হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এই উদাহরণটি খুবই প্রচলিত। এই নিয়ম অনুযায়ী দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রোগীটি মারা গিয়েছিল, বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বেই। তো এই বিফোর শব্দটির প্রথম অংশ হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রোগীটি মারা গিয়েছিল, রোগী প্রথমে মারা গিয়েছিল এবং পরে এসেছিল ডাক্তার। দ্য ডক্টর কেম, এজন্য পরের অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। ডক্টর সাবজেক্ট, কেম হচ্ছে কাম ভার্বের V2, যেটা পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। তেমনিভাবে দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ঠিক অপোজিট একটি উদাহরণ দেওয়া হয়েছে। ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। তাহলে এই বাক্যটিতে প্রথমে ডাক্তার এসেছিল, এই কাজটি আগে ঘটেছে, এই জন্য দ্য ডক্টর হ্যাড কাম এই অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, এবং যে কাজটি পরে সংঘটিত হয়েছে, রোগী মারা গিয়েছিল, এই অংশটি হয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট টেন্সের চতুর্থ প্রকার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং বাংলা ক্রিয়ার শেষে ছিলাম, তেছিল ইত্যাদি থাকবে। আমরা স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস হ্যাড বিন, এই অক্সিলারি ভার্বটি বসবে এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে, এরপরে বাকি অংশ। প্রতিটি কন্টিনিউয়াস টেন্সের মতোই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব প্লাস আইএনজি হয়েছে। আমরা উদাহরণ দেখব। রিতা হ্যাড বিন সিঙ্গিং আ সং, এখানে হ্যাড বিন অক্সিলারি ভার্ব, সিং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সিঙ্গিং করা হয়েছে। এরপরের উদাহরণগুলো, আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার, হ্যাড বিন অক্সিলারি ভার্ব, থিঙ্কিং ভার্ব প্লাস আইএনজি। উই হ্যাড বিন প্লেয়িং ফর দ্য ক্লাব ফর 2 years, 2 বছর ধরে আমরা ক্লাবের জন্য খেলছিলাম। হ্যাড বিন অক্সিলারি ভার্ব, প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্লেয়িং করা হয়েছে। করিম হ্যাড বিন ওয়ার্কিং, হ্যাড বিন অক্সিলারি ভার্ব, এরপরে ওয়ার্ক ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ওয়ার্কিং করা হয়েছে। পাস্ট টেন্সের 4 প্রকারের স্ট্রাকচার বা গঠন শেখা হয়ে গেলে আমরা এই 4 প্রকারের অক্সিলারি ভার্ব একটি লিস্ট করব মনে রাখার জন্য। পাস্ট ইনডেফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নেই। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়্যার। পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাড বিন। এরপরে আমরা নির্দিষ্ট কিছু ভার্ব দিয়ে পাস্ট টেন্সের 4 প্রকারের এক্সাম্পল দেব। আমরা ডু ভার্ব দিয়ে পাস্ট টেন্সের উদাহরণ দিয়েছি। ইউ ডিড, ইউ আর ডুইং, ইউ হ্যাড ডান, ইউ হ্যাড বিন ডুইং। এখানে রাইট ভার্ব দিয়ে পাস্ট টেন্সের 4 প্রকারের উদাহরণ দেওয়া হয়েছে। আই রোট, I was writing, I had written, I had been writing. আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা পরের ক্লাসে ফিউচার টেন্সের গঠন নিয়ে আলোচনা করব।